আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকগণ, কথা বেশি কিছু বলবো না, শুধুমাত্র অল্প কিছু কথা বলবো। আমাদের ইসলাম সমাজ থেকে শক্তভাবে মানা করা আছে। আমাদের ইসলামের বাইরে যেগুলা কাম, এগুলা না করা খুবই ভালো। যতই আত্মীয়তা থাক, যত দোস্তানা থাক, যত ভালোবাসা থাক, তার ভিতরেও নিজের কিছু বেঁচে চলা লাগবো। কারণ যেরকম আপনার একটা গैर মুসলমান বন্ধু আছে যে মদ্যপান করে, তার সাথে আপনি যদি দোস্তানা বজায় রাখার জন্য যদি আপনি মদ্যপান করেন, তাহলে আপনাদের মদ মদ খাওয়াটাও হারাম। এটা জায়েজ হবে না, কোনো ধরনেই এটা জায়েজ হবে না। গতিকে এটা যদি জায়েজ না হয়, যেমন কি ধরেন যে একটা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু আছেন, সেই ঘনিষ্ঠ বন্ধু ধরেন যে সে শুকরের মাংস খায়। তে একদিন শুকরের মাংস রান্না করে, মানে নাউজুবিল্লাহি মিন জালিক, বারবার শুকরের মাংস বলতাছি। এই শুকরের মাংস রান্না করার পাছে আমাকে দাওয়াত করছেন। তাই বলে কি দোস্তানা বজায় রাখার জন্য আমি কি সেই শুকরের মাংস খাবো? নাউজুবিল্লাহি মিন জালিক। সেই শুকরের মাংস খাওয়া তো দূর কি বাত, সেই শুকরের মাংস কথা ভাবাও এবং কি বলাও না জায়েজ, হারাম। সে শুকরের মাংস ভাবাও না জায়েজ। তাহলে আরেকটা প্রশ্ন আছে, যেমন কি আজকে যেটা দিন, আজকে হলো তোমার হিন্দুদের হলো বিশ্বকর্মা পূজা। বিশ্বকর্মা পূজা, যেই পূজাতে গাড়ি পাল্লা যে কোনো বস্তু হাবিজাবি, মানে দাড়ি পাল্লা যেগুলো আছে, এইগুলাকে মানে পূজা করে ভগবান বলে মানে। আচ্ছা, যাই হোক, অগের মানা অগের কাছে। তে আমার কথা হলো যে ওরা যেটা মানায় মানাক, সেটা কোনো মানা নাই। কারণ যার যার ইনসানিয়াত, যার যার মানে ধর্ম কাম সে করুক, কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে। একটা ক্রাইটেরিয়া আছে যে মুসলমান হইলে বিশ্বকর্মা পূজা মানে অনুষ্ঠিত করা যাব না, মানে মানান যাব না, পূজা করা যাব না। আমি এই কথা আপনারা বলতে পারেন যে এই কথা হঠাৎ করে লাইভে আসা বলার কারণ কি? হয়তো আমার সাথে নিশ্চয় এরকম কোনো ঘটনা ঘটছে যার জন্য আমি লাইভে আসছি। আমি আজকে আমাদের কাম বন্ধ, আমি আজকে কামে যাই নাই। তো আজকে আমাদের কাম বন্ধ থাকাতে মানে আমি আর কি খুব রোদ, আমি আর আমার ছেলে অল্প মানে ঘুরতেছিলাম আর কি। তো ঘুরতে ঘুরতে মানে এখানেই অটো স্টেশন, তো এই অটো স্টেশনে 95% মুসলমান অটো চালায়। 95% মুসলমান অটো চালায়। তো এই 95% মুসলমান যে অটো চালায়, এই অটো চালানোর প্রত্যেকটা গাড়িতে দেখলাম মালা লটকানো। আর কেন ভাই, কি কারণ? এই মালা লটকানোর কারণটা কি? কিছু কিছু মানুষ দেখি গাড়ি ধুইতেছে, খুব চকচকা করে ধুইতেছে। জিজ্ঞাসা করলাম, ভাই তুমি গাড়ি ধুইতেছো কে? আজকে বিশ্বকর্মা পূজা, তাতে কি? হ্যাঁ, এটা বলি নাই যে গাড়ি ধুইবেন না, গাড়ি ধোন। এই বিশ্বকর্মা পূজা উপলক্ষে গাড়ি ধুইতেছেন, কারণ কি ভাই? আপনার মা বাবার খবর নিছে, আপনার সংসারে কি চলতেছে সেটার খবর রাখছেন। পোলাপান কিরকম করে পড়াশুনো করতেছে, স্কুলে গেতেছে না না গেতেছে, সংসারে চাল আছে না ডাল আছে, সেইগুলোর টেনশন আছে আপনাদের। আপনাদেরকে অন্যদের ধর্ম পালন করার কে অনুমতি দিয়েছে? কে অনুমতি দিছে? কেউ তো আপনাদের কেউ অনুমতি দেয় নাই। হ্যাঁ হ্যাঁ জানি, কেউ যদি অনুমতি দিয়ে থাকে তাহলে আমাদের এই যে গাঁজাখোর মুস্তফা কামাল আজহারি, সরি আজহারি খুলে তো কাম হবে না, গাঁজাখোরি ইনি কইতে পারে, কারণ এনার কাছে বার্থডে জায়েজ। आप बर्थडे मनाएं,
बिल्कुल जायज़ है, सुन्नत है। ইনার কাছে যা কিছু মশলা আছে সব নাজায়েজকে জায়েজ বানায় দিছে। ইনার কাছে হাদিস কোরআন কিছুই না, ইনার মুখের কথাই হলো দামি কথা। তো গতিকে ভাই আপনাদের সবাইকে একটাই অনুরোধ হইল একটাই, যে আপনারা প্লিজ 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 অনুরোধ করে বলতেছি, আমাদের মুসলমান ধর্মটাকে ডুবায়েন না প্লিজ। আপনাদেরকে হাত জোরে বলতেছি, আপনারা আমাদের মুসলমান ধর্মকে ডুবায়েন না। আর ভাই যে যেখান থেকে দেখতেছে তাকে শেয়ার করে দেন, যাতে আরও মুসলমান যে আছে, মুসলমান ভাই ব্রাদার যে আছে, এগুলার থেকে পরহেজ করে। যাই হোক, এই কথাটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। মুসলমান ভাই বোন যে হিন্দুদের পালন করতেছে, এসব পালন করেন না ভাই, জায়েজ নাই, না জায়েজ ভাই। দেখেন আমাদের ঈদ যায়, জুমার নামাজ যায়, সপ্তাহে সপ্তাহে, যেটা আমাদের জুম্মার নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর ঈদের বছরে দুইটা এসে ঈদের নামাজ এবং খুব গুরুত্বপূর্ণ। তো এই ঈদের নামাজ এবং জুমার নামাজে কয়জন হিন্দু মানুষের সাথে করতে দেখছেন? এখানে তো কমন সেন্স পালেন আপনারা, যে ওরা যদি আপনাদের কোনো ধর্ম পালন না করে, হাদিস সাইডে থাক, কোরআনের কথা এখন আমি বলতাছি না। এখন কথা একটাই, কথার মধ্যে কথা হলো হাদিস কোরআন এগুলা বাদ দিয়েও কথা একটা হলো কমন সেন্স। যেমন কি আমি আমার ফ্রেন্ডের বাড়িতে কিবা দাওয়াত করাতে আমি গেলাম আমি যাই খাওয়া দাওয়া করে গেলাম, ঠিক আছে, আমি হাতে একটা বিস্কুটও নিয়ে গেলাম না। 10 টাকার একটা বিস্কুট যে নিয়ে যাব, সেই বিস্কুটটাও আমি নিয়ে গেলাম না, ঠিক আছে। তে পরবর্তীবার যদি আমার ফ্রেন্ডকে আমি দাওয়াত করি আসতে, ও কিছু নিয়ে আসবে, ও কোন হিসাবে কিছু নিয়ে আসবে। তে সেরকমই কমন সেন্স দিয়ে ভাবে দেখেন, যে আপনি যদি তাদের কাম করেন, সে যদি না করে, আপনি তাহলে কেন করেন? আপনাদের নামাজ পড়ে না, আপনাদের ঈদ মানে না, আপনাদের কোনো ইসলামের কোনো কিছুই মানে না আমাদের, তাহলে কেন ওদের ধর্মর পূজাকে আমাদের মানতে হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার হাজার শুকরিয়া যে আমাদের বলা থেকে আমল করার জন্য তৌফিক দান করুক, আমিন।